এটা কি সুজন ফুচকা হাউস? হ, কিন্তু আপনি কেডা? আমি তোমার আপনি আমার মানে বুঝলাম না কে? হ্যাঁ, আরে আমার চিনতে পারো নাই? আমি তোমার আপনি আমার মানে বুঝলাম না। এই মাহিন, এই তুই কারে কারে আমার ফোন নাম্বার দিয়া রাখছ? হ্যাঁ, এক মহিলা আমারে ফোন দিছে, জকারকের মধ্যে কইতাছে আমি আপনার মানে কি? হ্যাঁ, কেডাইডা? এই ম্যাডাম মনে হয় কত কত গো। ম্যাডাম? ও সরি 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 ম্যাডাম, তুমি ফোন দিছো আমি তো বুঝতে পারি নাই। হঠাৎ করে ফোন দিলা, কিছু কইবা? জলদি করে 1 প্লেট ফুচকা হোম ডেলিভারি করে দিয়া যাও। আচ্ছা ঠিক আছে, আমি 2 প্লেট ফুচকা বানাই এখনই আইতাছি। কানে কি বেশি শোনো? কইছি না 1 প্লেটে নিয়ে আসো। না মানে 1 প্লেট তো মেম সাহেব খাইবো, আর 1 প্লেট তোমার লইয়া। উফ, এত কথা কও কেন কও তো? কইছি না 1 প্লেটে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি 1 প্লেট ফুচকা নিয়া তোমার বাসায় আইতেছি। তাড়াতাড়ি 1 প্লেট ফুচকা বানা, ম্যাডামের বাসা যাইতিও। আনাইতেছি। দেখতো ঠিক আছে না? বানা বানা। ম্যাডাম, ম্যাডাম আপনার ফুচকা আনছি। কি রে, দরজা দেখি খোলা। এই যে ম্যাডাম, তোমার লাগা ফুচকা নিয়ে আইছি। তুমি কলিং চাপলা না কেন? এমনি কেউ ভিতরে আসে? আরে দরজা তো খোলাই ছিল, তাই ঘরের মধ্যে ঢুকে গেছি। দরজা খোলা থাকলে কি তুমি যার তার বাসা ঢুকে পড়বা? এখন যদি মেম সাহেব বাসা থাকতো তাহলে তো তোমার কেলাইতো। তার মানে কি মেম সাহেব কেউ বাড়িতে নাই? না, বাসায় নাই, গ্রামে গেছে। ফিরতে কয়দিন লেট হইব। কেন, ওই দিন না কই আইলাম? এই তেরি, তাহলে তো ভালো হয়েছে, আর কোনো ডর ভয় নাই। নাও ফুচকাগুলা খায় নাও। টেবিলে রেখে যাও, আমি ফ্রি হয়ে খামুনে। এমনি ম্যাডাম বাড়িতে নাই, আমার মেলা কাম পড়ে রইছে। সারা জীবন তো কাম কাজই করে গেলা, মেম সাহেব তো আর বাড়িতে নাই। মেম সাহেব না পর্যন্ত তুমি ভাইবা না এবারে মেম সাহেব তুমি। কইলে কি ম্যাম সাহেব হওয়া যায় নাকি? ম্যাম সাহেবের তো কাম করে দেওয়ার মতন অনেক মানুষ আছে। আমি যদি ম্যাম সাহেব হই, আমার কাম করে দিব কেডাই? আরে আমি আছি না, আমি তোমার সব কাজ করে দিব। মেম সাহেব তো বাড়িতে নাই, ধরো আজকে থেকে তুমি মেম সাহেব, আর আমি হলাম এই বাসার কাজের মেয়ে লাবণী। মেম সাহেব তোমার যেভাবে হুকুম দেয়, ঠিক তুমি আমার সেভাবে হুকুম দিবা। আমি ঘরের সব কাজ করে দিব। তাই? হ তাই। ঠিক আছে। এই লাবণী, এই কি কাম করতেছস? হ্যাঁ, কিছুই তো পরিষ্কার হইতেছে না। চোখ কান কি খোলা রেখে কাম করস না? হ ম্যাডাম, আমি পরিষ্কার করতেছি। এই, তার আগে 1 গ্লাস আমার লাগে পানি লয়ে তো। আচ্ছা ম্যাডাম, আপনি যান, আমি লয়ে দিতেছি। এই যে মেম সাহেব, আপনার পানি। কি ব্যাপার? ক্লাসে ময়লা কেন? এভাবে কেউ পানি দেয়? একটা থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। স্টুপিড কোথাকার! আরে আরে, মন খারাপ করতেছো কেন? আমি তো তোমার লগে মজা করতেছি। এরা তোমার লাগে এইভাবে গালাগালি করে? গরিব হয়ে জন্ম নিছি, গালমন্দ তো শুনতে হইব। আচ্ছা ঠিক আছে, গ্লাসটা দাও, আমি ধুয়ে নিস। এই লাবণী, টিভি রিমোটটা একটু দিয়ে যা তো। এই যে ম্যাডাম। এই লাবণী, লাইটটা একটু চোখে পড়তাছে, অফ করে দে। আচ্ছা ম্যাডাম। মেম সাহেব, লাইট বন্ধ করে দিয়েছি। আরে কি ব্যাপার? তুই সুবাতে বসলি কেন? তোর না বসে সবসময় নিচে বসবি? মেম সাহেব ভুলে গেছে। আচ্ছা বসতেছি। তোর যে কইছি গরম মুছতে, গরম মুছছস? মেম সাহেব, আমি তো ঘরের সব কাজই করতেছি। এই যে রিমোট এনে দিলাম, লাইট অফ করে দিয়ে আসলাম। আমি কি বসে আছি কোন? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই মুখোমুখি আবার তর্ক করস? ওরা তোমার গায়ে হাতও তুলে? তা নয় তো কি, আমার কি রাজরানীর মতো তুলে তুলে খাওয়াইবো? এই, এখন যা, ঘরের সব বাকি কামগুলা কইরা ফেল। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এগুলা কি করতেছি? লেবুর পানিতে কি পাও দই নাকি? তোর এতে কিছু কম লাগবো? এগুলারে পেডিকিউর কয়।
এগুলা দিয়ে পা ধুলে পা সুন্দর থাকে। আবার চোখের মধ্যে শশাকে খাওয়ানোর জিনিস কি চোখে দেয়? আরে এগুলা দিলে চোখ সুন্দর থাকে, চোখের যে কালা দাগগুলো আছে না সব চইলা যায়। মায়া মানুষের কাছে কত রং ঢং, কত কিছু যে করা লাগে। আমাকে এত কিছু করা লাগে না, ঘুম থেকে ওইটা চোখে মুখে একটু পানি দিলে হয়ে যায়। এখন আবার কেডাইলো? মালিক এলো নাকি আবার? আরে না না, মালিক কই থেকে আইবো? মালিক তারও 2-3 দিন পরে আইবো। মনে হয় কোনো ফকির টকির আইছে হয়তো। যা তো গিয়ে দেখ। আচ্ছা দেখতেছি। কিরে ফকিরদের সাথে এত কথা কিসের? অগতা রে দে, কজা মালিক বাসায় নাই। ফকির তারায় দে না, মালিক বাসায় নাই। হারামজাদা, এই! তুই আবার আমার বাড়িতে ঢুকছস? তোর আমি সেদিন বলছি যে তুই আর কোনো সময় এই বাড়িতে আসবি না। সাহস তো পাইছে ওই হারামজাদির কাছে। হারামজাদি, তোমার সাহস? হ্যাঁ, তুই আমরা কয়দিন ধরে বাড়িতে নাই আর এর মধ্যে তুমি নষ্টি ফাষ্টি শুরু করে দিছো। হ্যাঁ, আজকে তোর আমি মেম সাহেব ভুলে গেছে। মেম সাহেব ওরে ছাইরা দেন সাহেব, ওর কোনো দোষ নাই। আমি ফুসকা খাওয়ার লাগি ওরে ডাকছিলাম। আজকে তোর একদিন কি আমার একদিন। চিন্তা করে দেখছো তুমি? মাত্র 7 দিনের জন্য আমরা বেরিয়ে গেছি, জরুরি কাজে 3 দিন পরে চলে আসছি। সেই কারণে তো আজকে হাতে নাতে ধরতে পারছি। আল্লাহ জানে কতদিন ধরে এই 2 বদমাইশ এখানে অপকর্ম করে বেড়াইতেছে। না সাহেব, ওই আজকেই প্রথম আইছে, এদিকে কখনো আহে নাই। কর, একদম চুপ। এত বড় সাহস, চিন্তা করছো? হ্যাঁ, 2 দিন হইছে আর এর মধ্যে এগুলা শুরু করে দিছে। আর কটা দিন দেরি করে এলো তো চুরি করে সব উজাড় করে নিয়ে যেত। আই খায়াসুস কেন? আয় বানারিক মতো। এখন কেমন লাগতেছে? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিছুই হয়নি। মারতে মারতে অজ্ঞান করে লইছে আর কিছুই হয়নি। তোর কতবার কইছিলাম ওই মেয়ের লোকে প্রেম করিস না? আরে আমি ওর লগে প্রেম কই করলাম? আমি তো ফুচকা দিতে গেছিলাম। থাক হইছে, আর বোঝান লাগবো না, সবই বুঝি আমি। তোরা দুজন যে একজন একজনের পছন্দ করস জানি আমি, কিন্তু এখন পর্যন্ত কেউ কারে কইতে পারস না। আজকে যদি ওরা তোর মেরে ফেলাইতো, তোর কিছু করার ছিল? গরিব জীবন তোর কাছে খেল না। আমি ভাবতেছি আমি লাবণীর বিয়ে করি। আমি প্রস্তাব পাঠাবো ওকে বাসায়। সম্ভব না। কেন সম্ভব না? বিয়ের প্রস্তাব পাঠাইলে মনে হয় তোর জামাই হিসেবে মেনে নিব। কেন মেনে নিব না? লাবণীকে অগমাইয়া নাকি? প্রয়োজনে আমি লাবণীকে বাসায় প্রস্তাব পাঠাবো। লাবণী বাপেরে ওরা মোটা অঙ্কের টাকা দিয়া লাবণীরে কিনে নিছে কয়েক বছরের লেগা। এরপরে লাবণীর বিয়ে দিলে দিব, নাহলে দিব না। কিন্তু তুই কেমনে জানোস? আমি খোঁজ নিছি, ওরা লাবণীর গায়ে হাত তুলে। সুজন, সুজন তুমি কেমন আছো সুজন? আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে কি করতেছো? ওরা তোমার আইতে দিল? আমি লুকায় আইছি। তুমি ফিরা যাও, নাহলে ওরা তোমার মাইরা ফেলাবে। মারলে মারুক, প্রয়োজনে মরে যাবো। সেই যন্ত্রণা থেকে তোমার না দেখার যন্ত্রণা বেশি কাম করতেছিল। গড়ে আর থাকতেই পারলাম না, তাই চলে এলাম। দেখো তুমি এখন যাও গা, ওরা কিন্তু খুব খারাপ মানুষ। ওরা ঘুমাইতেছে, আমি লুকায় আইছি। লাবণী, তুমি কি আমার ভালোবাসো? আমি যদি তোমার বিয়ে করতে চাই, তুমি কি করবা? বিয়ে করতে চাইলেও তার বিয়ে করা যায় না, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমার বাপের সাহেবের কাছ থেকে কয়েক বছরের টা অ্যাডভান্স নিয়ে রাখছে। এখন আমি চাইলে এন থেকে কোনো যাইতে পারব না। আমি সব টাকা শোধ করে দিব। করতে দিবি তুই? আমি কামাই করে আস্তে আস্তে সব টাকা শোধ করে দেব। প্রয়োজনে আমার ফুচকার দোকানটা বিক্রি করে দেব। থাক, যা হবার না এটা কই এখন লাভ নাই। সাহেব অনেক ডেঞ্জারাস মানুষ, উনি তোমার মাইরেই ফেলাইব। ভালোবাসার লেগে নাইলে মরেই গেলাম। তার তো চলো দূরে আমরা কোথাও চলে যাই, সুখে সংসার করি। কি যাইবা না? কেন তুমি ওরা ভালোবাসো? তাহলে বিয়ে করতে সমস্যা কি? তুমি এখন বাসায় যাও, গিয়ে চিন্তা ভাবনা করো কি করবা। তারপর যদি মনে হয় তুমি ওর সাথে ভালো থাকবা, তাহলে চলে এসো, আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম। আমি অপেক্ষায় থাকবো।